اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে ভালো রাখে কে? আল্লাহ। সুস্থ রাখে কে? আল্লাহ। করেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। সব সময় প্রশংসা চলবে কার? আল্লাহ। আল্লাহ তুমি সহি সমঝ দান করো, আমরা পড়ি আমিন। বিশ্বনবীকে আল্লাহ এই কথা বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী ওয়াজ করেন, আপনাকে ওয়াজ করার জন্যই পাঠানো হয়েছে, আপনি দারোগা নন। আপনি জোর করে কাউকে হেদায়েতের পথে উঠাতে পারবেন না, কারণ হেদায়েত দেয় কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, আপনি চাইলেই কাউরে ডানপন্থী বানাতে পারবেন না, আপনি চাইলেই কারো জন্য জান্নাতের গ্যারান্টি দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক হলো একজন, তিনি কে? বিশ্বনবী যদি হেদায়েত দিতে পারতেন তাহলে বিশ্বনবীর চাচা আবু তালেব, নাম শুনেছেন? জন্মের আগে বাবা হারা হলেন, দাদার কাছে মানুষ হলেন, দাদাও চলে গেল, রয়ে গেল চাচা আবু তালেব। আপন বাবার চেয়ে কোনো অংশে কম করে নাই। বিশ্বনবীর প্রথম বিয়েটা খাদিজাতুল কুবরা তাহেরার সাথে নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছেন। বিয়েতে মোহর দেওয়া লাগে না? এই মোহরের টাকাটাও চাচা আবু তালেব নিজের পকেট থেকে দিয়েছিলেন। নিজে দাঁড়িয়ে বিয়ের খুতবা দিয়েছেন। আজীবন ছাতার মতো নিজের ভাতিজাকে আগলে রেখেছেন, যাতে কাফের মুশরিকরা হার্ট করতে না পারে। কিন্তু তারপরেও এই চাচার নসিবে কি হেদায়েত জুটেছে? চাচা অসুস্থ, মুমূর্ষ, চলে যাবে। বিশ্বনবী বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মুমূর্ষদের সামনে বসে লা ইলাহা পড়ো। তো বিশ্বনবী যে তালকিল দিলেন, চাচা আপনি পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দিক দিয়ে আবু জাহেল, উতবা, সাইবা এরা বলে, খবরদার, আজীবন যে ধর্মের উপর ছিল ওইটার উপরই থাকো, নতুন ধর্মে যাও না। বিশ্বনবী বলে, পড়েন লা ইলাহা। আবু জাহেল বলে, পড়ো না। অবশেষে চাচা আবু তালেব বলল, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাবার ধর্ম আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। নসিবে হেদায়েত জোটে? এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, নিজের কলিজার টুকরা ছেলের হেদায়েত দিতে পারে নাই। নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী না? ওনার ছেলে কানাআনের হেদায়েত হয় নাই, ঠিক কি না? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নবী না? শুধু কি নবী? আবুল আম্বিয়া, নবীদের বাবা। বিশ্বনবীর বংশের গোড়া মিলতে মিলতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে কিলাব ইবনে মুররা ইবনে গালিব ইবনে ফেহর, এভাবে যেতে 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 আদনান, যেতে 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 ইসমাঈল, যেতে 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 ইব্রাহিম আলাইহিস সালাম। বিশ্বনবীর বাবা, বিশ্বনবী দোয়া করতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। এই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সব নবীদেরও বাবা, কিন্তু উনার বাবার হেদায়েত হয় নাই। আল্লাহু আকবার। সাইয়েদনা লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, স্ত্রীর হেদায়েত হয় নাই। স্বামী নবী, স্ত্রীর হেদায়েত হয় নাই। আসিয়া গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল, কিন্তু আসিয়ার জামাই ফেরাউনের হেদায়েত হয়েছে? হয় নাই। এজন্য হেদায়েত দেয় কে? আল্লাহ। এজন্য আমরা প্রতিদিন সূরাতুল ফাতিহার ভেতরে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ। আমি যদি পথ ভুলে যাই, আমাদের পথ দেখায় দিবে কে? আল্লাহ। এজন্য আমরা পড়ি ইহদিনাস সিরাতাল, সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, show us the correct path, show us the middle path. বিশ্বনবী একবার খেজুরের একটা ডালা ভাঙলেন, বুখারীর বর্ণনা। ডালা ভেঙে সাহাবাদেরকে নিয়ে মরুভূমির মাঝখানে ডালা দিয়ে একটা দাগ টানলেন, লম্বা দাগ টানলেন বালুতে, আর বললেন, হাদা সিরাতুল মুস্তাকিম, এটাই সিরাতুল মুস্তাকিম। আর ডানে বায়ে অনেকগুলো দাগ টানলেন, আর বললেন, হাদিহি সুবুলুশ শায়তান, এগুলো শয়তানের রাস্তা। এক এক রাস্তায় এক এক শয়তান থাকবে, এক একটা পথ থেকে ডানে বায়ে শয়তান হাতছানি দেয়, কিন্তু মুমিন কখনো তার পথ হারায় না, ঠিক কিনা? মুমিন সিরাতুল মুস্তাকিমে উঠেছে। এই সিরাতুল মুস্তাকিমের পথটা সোজা না বাঁকা? কথা বলেন।
সোজা, স্ট্রেইট ফরওয়ার্ড টু জান্নাহ, স্ট্রেইট ফরওয়ার্ড টু জান্নাহ। এই দুনিয়াতে এই রাস্তায় উঠলে হাঁটতে হাঁটতে রাস্তার ওই মাথায় দেখবেন জান্নাতে ঢুকে গেছেন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, পড়েন আল্লাহু আকবার। এজন্য পথ দেখায় কে? পথ চাইবো কার কাছে? বিপদে আপদে সুখে দুঃখে যে কোনো অবস্থায় আমরা ভরসা রাখবো কার উপর? কারণ তিনিই পারেন আমাদেরকে বিপদমুক্ত করতে। তিনি বিপদমুক্ত করেছেন বিপদগ্রস্তদেরকে, তিনি বিপদগ্রস্তদের সহায়। মনে থাকবে ইনশাআল্লাহ। পড়েন। আমার খুতবা শুরুতে সূরাতুল হাশরের 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এটা মুখস্থ আছে অনেকের, আছে না? লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সূরাতুল হাশরের এই 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনো সমান নয়। যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সফলকাম। সুবহানাল্লাহ পড়েন। এখন সিদ্ধান্ত আপনার নিতে হবে, আপনি কই যাবেন, আমি কই যাব। আল্লাহ তো বলে দিলেন, the people of heaven and the people of hellfire are not equal. The people of heaven gained the ultimate success. সর্বোচ্চ সফলতা অর্জন করেছে তারা, জান্নাতি হয়েছে যারা। ঠিক কি না? সফলতার মানদণ্ড আল্লাহ কোরআনে অনেকগুলো দিয়েছেন। কোথাও বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আবার কোথাও বলেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে যারা, সফল হয়েছে তারা। আবার সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ বললেন, জান্নাতে ঢুকতে পেরেছে যারা, সফল হয়েছে তারা। জান্নাতে ঢুকতে কোনো রকম ঢুকতে পারলেই সফল। এটাই তো আমরা চাই। আমরা কি চাই? জান্নাত চাই। চিল্লায় বলেন কি চাই? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। এজন্য আলটিমেট সাকসেস যদি অর্জন করতে চাই, আমাদেরকে জান্নাতি হতে হবে, আমাদেরকে বুদ্ধিমান হতে হবে, যোগ বিয়োগ দিয়ে হিসাব কষে আমাদের পা ফেলতে হবে। মুমিনরা বোকা হয় না, মুমিনরা অথর্ব হয় না, মুমিনরা তাওয়াক্কুল করে কার উপর? আর মুমিনদের টার্গেট হলো জান্নাত। মুমিনদের টার্গেট কি? আবার অন্য আয়াতে আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নাম থেকে যারা বের হওয়ার সার্টিফিকেট পেল, জাহান্নাম থেকে যারা মুক্তি পেল, আর জান্নাতে ঢোকার গ্যারান্টি যারা পেল, তারাই হলো আসল সফল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সফলতার মানদণ্ড সূরা হাশরের 20 আয়াত থেকে বোঝা গেল, জান্নাতে যারা ঢুকতে পারবে এরাই সফল। ঢুকতে চাই তো আমরা? এত আস্তে ইনশাআল্লাহ সবাই জান্নাতে ঢুকতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ বললেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। সবাই কিন্তু জান্নাতে ঢুকবে না, কারণ জাহান্নামও আছে না নাই? ওইটাতেও কিছু ঢুকার দরকার আছে না নাই? কিন্তু আমরা ঢুকতে রাজি না। আজকে যারা আসছে আমরা সবাই কই ঢুকতে চাই? কথা কন। জান্নাতে ঢুকতে চাই। তো জান্নাতে ঢোকার জন্য কিছু আমলের দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহর দেয়া বিধানগুলো জীবনে, সমাজে, ফ্যামিলিতে বাস্তবায়নের দরকার আছে না নাই? আল্লাহর দেয়া সবগুলো বিধান মেনে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি, আল্লাহ তৌফিক দাও। আল্লাহ জান্নাতে তোমার পাশে আমাদের জন্য ঘর বানিয়ে দিও। আর জোরে পড়েন আমিন। আসেন, এই যে জান্নাতে আমরা ঢুকতে চাই, আল্লাহ কিরকম চমৎকার সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন। কোন জান্নাতে আমরা ঢুকবো, জান্নাতটা কেমন, দেখতে কেমন, এটার বর্ণনা কেমন, কোরআন থেকে শোনার দরকার আছে না নাই? শুনবেন? কষ্ট হচ্ছে না তো? আসুন আমরা শুনি আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে আমাদের জন্য কি নাজ নেয়ামত তৈরি করে রেখেছেন। আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে ধারাবাহিকভাবে আজকে শুনবো ইনশাআল্লাহ। বলেন রব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি, তোমরা কল্পনাও করতে পারবে না, কল্পনাতেও আনতে পারবে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কত সুন্দর জান্নাত আমি রেখে দিয়েছি, পৃথিবীর কেউ এটা বলতে পারে না। কারোর ধারণার মধ্যে জান্নাতের ধারণা আসতে পারে কত সুন্দর হবে, কল্পনাতীত। জান্নাতের সৌন্দর্যটা
কোরআনের আলোকে আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করব, কিন্তু আসলে জান্নাত কত সুন্দর এটা কি না দেখে বোঝা যাবে? কথা বলেন। বুখারী মুসলিমের বর্ণনা মানে মুত্তাফাক আলাইহি। বিশ্বনবী বললেন, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো চোখ সেটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কান ওই জান্নাতের কোনো শব্দ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে কল্পনা করা সম্ভব না, অসম্ভব। এটা কল্পনাতে আনা অসম্ভব। আপনি যত কল্পনা করতে পারবেন, কিন্তু জান্নাত যে কত সুন্দর এটার ধারে কাছে আপনার যাওয়া সম্ভব না। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত ডিজাইনার আছে, সফটওয়্যার ডিজাইনার, যত ইঞ্জিনিয়ার আছে, যত আর্কিটেক্ট আছে, গোটা বিশ্ব সেরা 1 লক্ষ আর্কিটেকচার, 1 লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কেনে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন, লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কোটি কোটি টাকার প্রজেক্টে টাকা খরচ করে চেয়ারের ডিজাইন করতে পারবে, কিন্তু জান্নাতের চেয়ারের ধারে কাছেও হবে না। কল্পনার বাইরে, এটা অসম্ভব। এত সুন্দর জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছে কে? আল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই, তাই তো? সবাই চান? আমরা জান্নাতের কোনো না কোনো গেট দিয়ে ঢুকতে হবে। বিশ্বনবী ফরমান, বুখারীর বর্ণনা, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভেতরে 8টা দরজা আছে। কয়টা? বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন, বলছেন, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, এই ব্যক্তির আমলগুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা, জান্নাতের 8টা দরজা কিয়ামতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে, প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি? বিশ্বনবী বললেন, ওই ব্যক্তির নাম হলো আবু বকর। কিয়ামতের দিন সাইয়েদনা আবু বকরকে 8টা জান্নাতের দরজা থেকেই জান্নাতগুলো ডাকতে শুরু করবে, উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি, আমার দরজা দিয়ে ঢুকেন, আমারটা দিয়ে ঢুকেন। ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন। আল্লাহু আকবার। বিশ্বনবী আমাদেরকেও নিরাশ করেন নাই। বিশ্বনবী বললেন, কেউ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের আগে যে ওযু করে, ওযুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, প্রত্যেক ওযুর পরে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে, ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সেও সাইয়েদনা আবু বকরের সাথে সাথে ওই 8টা দরজার যেটা দিয়ে মন চায় ঢুকতে পারবে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভেতরে দরজা হলো 8টা, মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, দরজাটার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ রায়্যান দরজা দিয়ে ঢুকতে পারবে না। যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢুকার। আবার বিশ্বনবী বললেন, মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার রায়্যান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না? এই যে আল্লাহর খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন, এর ফলাফল হিসেবে রায়্যান দরজা দিয়ে ঢুকা মাত্রই আপনার গলার তৃষ্ণা শেষ। জান্নাতের 8টা দরজার কোন না একটা দরজা দিয়ে আমরা ঢুকবো। এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, ইন্না মিসরাইন মিন মাসারি'i জান্নাহ মা বাইনা মাক্কা ওয়া হাজার, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন শহর যত দূর, জান্নাতের দরজাটা হবে তত দূর। আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজাগুলো? হ্যাঁ, আল্লাহু আকবার। জান্নাতের এক একটা দরজা সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহরাইনের একটা শহর, এই 2 শহরের মাঝখানে যত দূর জায়গা, এত বড় জায়গা, সেই হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে। কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি, একসাথে পড়েন আমিন। তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে, সব জায়গায় ক্লাস মেইনটেইন হয়, ঠিক কিনা? বড় স্যার, মেজো স্যার, ছোট স্যার, বড় হুজুর, মেজো হুজুর, ছোট হুজুর, বিজনেস ক্লাস, ইকোনমিক ক্লাস, প্লাটিনাম ক্লাস, হ্যাঁ, প্রোমো ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, লাস্ট ক্লাস আছে না নাই? জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে। বিশ্বনবী বললেন, সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফেরদাউস। ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফেরদাউস, এজন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা, ছোটটা চাইবা কেন, বড়টা চাও, ফেরদাউস চাও। ছোটটা যাবো না, কোনটা যাবেন? ইদা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহু আল ফেরদাউস, আল্লাহর কাছে যখন জান্নাত চাবা, ছোটটা চাও না, বড়টা চাও। 8টা স্টেজ আছে জান্নাতে, এক একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে। কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে,
কেউ জান্নাতুল নাঈমে, কেউ জান্নাতুল আদানের ভেতরে, কেউ দারুল কারার, দারুল খুলদ, দারুল মাকাম আল্লিগুন এগুলোতে ঢুকবে। আমরা সবাই যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি। সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের 7টা গুণের কথা বলেছেন। আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 10টা আয়াতের ভেতরে যেই 7টা গুণের কথা আছে, কোন ব্যক্তি, কোন মুমিন বান্দা যদি এই 7টা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে, তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায়, ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে। আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই। কোথায় যেতে চাই? কথা বলেন। আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই। জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতীরা যাবে, জান্নাতের জন্য ওয়েলকামিং রিসিপশন থাকবে। ফেরেশতারা ডাকে ডেকে রেড কার্পেট রিসিপশন, লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতীদেরকে একের পর এক ডেকে ডেকে পেছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের ভেতরে ঢুকাই দিবে। পড়েন সুবহানাল্লাহ। ওয়াসীকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীদেরকে বিচার শেষে যখন জান্নাতে নেওয়া শুরু করবে, লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি জান্নাতের দিকে ছুটতে শুরু করবে। তো জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে, ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে, চলেন চলেন জান্নাতে চলেন, কংগ্রেচুলেশন, সুস্বাগতম। তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে, এই গেটগুলো পাবে। এই গেটগুলো এত সুন্দর, এত মনোরম, এত সুন্দর ডিজাইন করা, এত সুন্দর এগুলো স্ট্রাকচার, অ্যামেজিং, মার্ভেলাস, জিনিয়াস, অসাম, সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, অসম্ভব ভালো, অসাধারণ ভালো। এক একটা গেট এত বিশাল। এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্যান, বিশাল বাগান, বিশাল ফুলের বাগান, বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। জান্নাতীরা এটাই জান্নাত মনে করে, এখানেই খাওয়া দাও। দুনিয়া কে মজা লে লো দুনিয়া তোমারি হ্যায়। জান্নাতীরা বলবে জান্নাত কে মজা লে লো জান্নাত তোমারি হ্যায়। জান্নাতীরা বসে ওখানেই খাওয়া দাও শুরু করে দিবে। ফেরেশতারা বলবে এটা জান্নাত না, এটা তো জান্নাতের গেট। গেট দেখে পাগল হলেন কেন? এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই, জান্নাত অনেক দূরে। দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। চলেন চলেন চলেন। জান্নাতীরা কয় এর তো সুন্দর, এর তো সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস, এর তো সুন্দর জান্নাত অপেক্ষা করছে, চলো চলো সেটাতে ঢুকবো। আবার ফেরেশতারা পেছন থেকে হাঁকাতে থাকবে, চলেন চলেন। আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট প্রথম গেটের চেয়ে অনেক সুন্দর। ওইটার ডিজাইন, ওইটার কারুকার্য, ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধকর, অসাধারণ। জান্নাতীরা ফেরেশতাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানেও খাওয়া দাওয়া শুরু। ভাবছে এটাই জান্নাত, কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না। ফেরেশতারা আবার বলবে দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। মানে বলবে জান্নাত অনেক দূরে, এটা জান্নাত নয়, এটা তো গেট, ওয়েলকামিং রিসেপশন গেট। জান্নাত অনেক দূরে। জান্নাতীরা আবার ছুটতে শুরু করবে। ছুটতে ছুটতে 3 নাম্বার গেট যে কত বড়, কল্পনার বাইরে। এটা জান্নাতের একেবারে কাছাকাছি। ওই জায়গার সৌন্দর্য, নাজ নেয়ামত দেখে জান্নাতীরা 100% নিশ্চিত হয়ে যাবে যেটা জান্নাত না হয়ে পারে না। এটা জান্নাত, কোনো কথা নাই। জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারই হ্যায়। মজমাস্তি শুরু করে দাও, খাওয়া দাওয়া শুরু করো, পানাহার শুরু করো, বিশ্রাম শুরু করো। দুনিয়াতে অনেক কষ্ট করেছি। 3 নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না। কাউরে কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু। ফেরেশতারা বলবে এটা জান্নাত না, জান্নাত আরো দূরে। সুবহানাল্লাহ। আবার জান্নাতীরা উঠতে শুরু করবে। যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে। বিশাল জান্নাতের প্রধান ফটক। এই ফটক দিয়ে সব জান্নাতীরা, কয়েক কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকে যাবে। মা বাইনা মক্কা ওয়া হাজার, মক্কা থেকে বাহরাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া, কয়েক হাজার কিলোমিটার, একটা গেট। এরকম কয় গেট আছে? 8টা। সুবহানাল্লাহ পড়েন। কোটি কোটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে। এক ধাক্কায় ঢুকার পরে জান্নাতের নাজ নেয়ামত দেখে সব জান্নাতীরা শকড, থান্ডার্ড, পাজলড, অ্যাস্টনিশড, সারপ্রাইজড। মুখ দিয়ে কোনো আওয়াজ নাই, থক হয়ে যাবে। এত সুন্দর হয় কি করে? সব জান্নাতীরা মনের অজান্তে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবে। শব্দটা হলো আলহামদুলিল্লাহ। وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء
ফানি'মা আজরুল আমিলিন। প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে। দুনিয়াতেও মুমিনরা ভালো কিছু পাইলে কি করতো? তো জান্নাতে যেটা ভুলে যাবে? কথা বলেন। জান্নাতে যেও মুমিনদের মুখনিসৃত সর্বপ্রথম যে শব্দটা, সেটা কি? আওয়াজ করে বলেন, সেই শব্দটা কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে তারা আল্লাহর শুকরিয়া করবে, ডানে বায়ে নজর করবে, দেখবে বিশাল বড় বড় পালঙ্ক, খাট, ফুলসজ্জা, সিংহাসন, সোফা সেটের সারি, ফিহা সুরুরুম মারফুআতু ওয়া আকওয়াবুম মাওদুআতু ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া যারাবিয়্যু মাবথুসা। সুবহানাল্লাহ পড়েন। বিশাল বড় বড় সিংহাসন, বিশাল বিশাল সোফা সেটের সারি, বিশাল বড় বড় কার্পেট, বালিশের সারি, পান পাত্রগুলো সাজানো আছে। জান্নাতীরা সব একসাথে যে যার মতো বিভিন্ন জায়গায় বসে যাবে। সুবহানাল্লাহ পড়েন। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, হেলান দিয়ে বসবে সোফা সেটের মধ্যে আরাম করে, একে অপরের মুখোমুখি হয়ে, পিঠ দেখিয়ে নয়। আল্লাহু আকবার। জান্নাতের সিংহাসনগুলোর মধ্যে বসে বসে, সোফা সেটের মধ্যে বসে বসে হেলান দিয়ে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের সৌন্দর্য অবলোকন শুরু করবে। ডান দিকে তাকায় দেখবে পাখির কিচির মিচির, বাম দিকে তাকায় দেখে বিশাল তাজমহল, রাজমহল আছে না নাই? বড় বড় প্যালেস, রাজপ্রাসাদ, সিংহাসন, বাংলো বাড়ি, বাগান বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি। আল্লাহু আকবার। যেদিকে তাকায় শুধু সৌন্দর্য, আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা, পানির ঝর্ণা। জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলবেন, এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি, যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা। ঝর্ণা প্রবাহিত হবে নিচ দিয়ে। আইনান তুসাম্মা ফিহা সালসাবিলা, বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে, এটার নাম হচ্ছে সালসাবিল। সেটার নাম কি? চিল্লায় বলেন, সেটার নাম কি? এভাবে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের নাজ নেয়ামত দেখতে থাকবে। নাজ নেয়ামত দেখা শেষে এবার খাবারের পালা। কিসের পালা? ফুড এন্ড রিফ্রেশমেন্ট জান্নাতীদেরকে দেয়া হবে, খাবার দাবার। সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে জানেন? বুখারীর বর্ণনা, আউয়ালু মা ইয়াকুলু বিহি আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদিল হুত। The first meal and snacks will be served for the Jannah holder is fish liver fry, মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইেন, ফেরেশতারা বলবে এত খায়েন না, সামনে আরো আছে। সুবহানাল্লাহ কইবেন না? ওয়া লাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। মাছের ভুনা কলিজা দেওয়ার পরে জান্নাতীদের সামনে ট্রেতে করে ফেরেশতারা পাখির ভুনা গোশত নিয়ে আসবে। পাখির ভুনা গোশত খান, খেতে থাকবে। উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস। জান্নাতের ভেতরে বিশাল বানকিউট হলের ভেতরে এই পার্টি হবে, নৈশভোজ, বারবিকিউ ডিনার, বড় বড় পার্টি হবে, খাওয়া দাওয়া শুরু হবে। এবার কলিজা ধুইয়া জান্নাতীরা কোপানো শুরু করবে পাখির ভুনা গোশত। সুবহানাল্লাহ পড়েন। একটার চেয়ে আরেকটা সুস্বাদু। জান্নাতীরা জান্নাতে নৈশভোজে বাফেট ডিনার খাবে। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়াতে যারা প্রথম বুফেতে খায়, প্রথমেই কোপায় ফেলায়, পরের গুলার খেতে পারে না। 24 আওয়ার সার্ভিস, এমন কোন সময় নাই যেই সময় খাওয়া পাওয়া যাবে না। যখনই বলবে তখনই খাবার দিবে কে? ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, অঢেল ফল থাকবে, কেউ নিষেধ করবে না, নষ্ট হবে না। সুবহানাল্লাহ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী, এই খাবারটা ইতিপূর্বে আমরা খেয়েছি, উতুবিহি মুতাশাবিহা, ও আল্লাহ এই খাবার তো আগে খেয়েছি, আবার নতুন করে দিলেন কেন? জান্নাতীরা জান্নাতে যখন ফলমূল খাবে, ফলমূলগুলো যখন তাদের কমন পড়ে যাবে, তারা বলবে আল্লাহ এই কমন ফল দিলেন কেন? জান্নাতীদেরকে কমলা দিলে জান্নাতীরা বলবে কমলা দিছেন কেন? কমলা তো দুনিয়ায় খাইছি। খাইছেন না? কলা দিবে, তো কলা দিছেন কেন? কলা তো দুনিয়ায় খেয়েছি। আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার মতো না, এই কমলা দুনিয়ার কমলার মতো না। দুনিয়ার কমলার ছোলা ফেলে দিতে হয়,
দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয়, বিচি ফেলে দিতে হয়, পাতা ফেলে দিতে হয়। জান্নাতের ছোলা ফালা লাগবে না। ছোলা খাও, ছোলা আরো মজা। বিচি খাও, বিচি ফলের চাইতে বেশি সুস্বাদু। আল্লাহু আকবার। এই খাবারগুলো জান্নাতে তৈরি করে রেখেছে কে? এই নাজ নেয়ামত জান্নাতীরা ইচ্ছে মতো ভোগ করতে শুরু করবে। খাবারের পর্ব শেষ, এবার ড্রিঙ্কস এন্ড বেভারেজ, পানীয়। ড্রিঙ্কস এর দরকার আছে না নাই? জান্নাতে যত খাবার আপনারা খাবেন, যত পানীয় খাবেন, এগুলোর পবিত্র করে তৈরি করেছে কে? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। সব ড্রিঙ্কস গুলো হবে পবিত্র। দুনিয়ার বুকে আমাদের জন্য মদ খাওয়া হারাম করেছে কে? জান্নাতে ওই মদ খাওয়াকে বৈধ করে দিবে কে? 4 ধরনের শরাবের ঝর্ণা থাকবে। অঢেল ঝর্ণা, লিমিটেড নয়, আনলিমিটেড। যার যত মনে চায় শুধু খাবেন আর খাবেন। সুবহানাল্লাহ। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। সুবহানাল্লাহ। 4 ধরনের পানির ঝর্ণা। কয় ধরনের? 4 ধরনের শরাব থাকবে আপনাদের জন্য। নাম্বার 1 মিনারেল ওয়াটার, বিশুদ্ধ পানি। নাম্বার 2 দুধের ঝর্ণা। সুবহানাল্লাহ কইবেন না? নাম্বার 3 মধুর ঝর্ণা। নাম্বার 4 মদের ঝর্ণা। ইসকানা বির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক, মিস্কের ফ্লেভার দেয়া। জঞ্জাবিলের আদার ফ্লেভার দেয়া। মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার দেয়া। তাসনিমের ফ্লেভার দেয়া। সিল্ড নেক্টার, জান্নাতের সুন্দর সুন্দর ফুলের নির্যাস থেকে রস নিয়ে এই মধুগুলোকে জান্নাতীদের জন্য তৈরি করবে কে? আল্লাহ বলবেন ড্রিঙ্কস খাওয়ার সময় কোনো নিয়ম নাই যে এতটুকু খেতে পারবা অতটুকু পারবা না। বিশুদ্ধ পানি। নাম্বার 2 দুধের ঝর্ণা। সুবহানাল্লাহ কইবেন না? নাম্বার 3 মধুর ঝর্ণা। নাম্বার 4 মদের ঝর্ণা। ইসকানা বির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক, মিস্কের ফ্লেভার দেয়া। জঞ্জাবিলের আদার ফ্লেভার দেয়া। মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার দেয়া। তাসনিমের ফ্লেভার দেয়া। সিল্ড নেক্টার, জান্নাতের সুন্দর সুন্দর ফুলের নির্যাস থেকে রস নিয়ে এই মধুগুলোকে জান্নাতীদের জন্য তৈরি করবে কে? আল্লাহ বলবেন ড্রিঙ্কস খাওয়ার সময় কোনো নিয়ম নাই যে এতটুকু খেতে পারবা অতটুকু পারবা না। 2 গ্লাস পাবা 3 গ্লাস পাবা না, এমন নিয়ম নাই। 4টা বিশাল বিশাল ঝর্ণা আমি দিয়ে দিলাম। পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। যত মনে চায় পান করো। সুবহানাল্লাহ। প্রাণ ভরে জান্নাতীরা এই মদ পান করবে। দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম। যারা দুনিয়াতে মদ টাচ করে নাই, জান্নাতে তাদের জন্য মদকে বৈধ করে দিবে কে? আমরা দুনিয়াতে মদ খাবো না, জান্নাতে যে খাবো। কোপায়া ইনশাআল্লাহ কইবেন না? ইচ্ছে মতো জান্নাতীরা খেতে শুরু করবে, ইচ্ছে মতো খাবে। এই সবগুলো ড্রিঙ্কস এর মধ্য থেকে শারাবান তাহুরা, মদের ঝর্ণা, দুধের ঝর্ণা, পানির ঝর্ণা, মধুর ঝর্ণা, এই সবগুলো ঝর্ণার থেকে আরো চমৎকার একটা সুস্বাদু ড্রিঙ্কস এর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সেটার নাম হচ্ছে আল কাউসার। সেটার নাম কি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। বিশ্বনবী বলেন এই কাউসারের পানি আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। এক ঢোক কাউসারের পানি যার গলা দিয়ে নিচে নামবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা নিবারিত হয়ে যাবে। ওই কাউসারের দরকার আছে না নাই? জান্নাতে যারা ঢুকবে এই সবগুলো ড্রিঙ্কস, সবগুলো পানীয় আল্লাহ তাআলা তাদের জন্য ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে ঢুকছেন না? ঢুকলেন, খাইলেন, পানি পান করলেন। এবার পোশাক আশাকের দরকার আছে না নাই? জান্নাতে কোনো পোশাক আশাক নাই। আল্লাহ বলেন ওয়াল লিবাসুহুম ফিহা হারির। জান্নাতে যারা ঢুকবে তাদেরকে ড্রেস মেড অফ সিল্ক, রেশমের তৈরি পোশাক দিয়ে পোশাক বানিয়ে দেওয়া হবে। আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবরাক। জান্নাতীদের পোশাক হবে সবুজ কালারের, মিহি 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 সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে তাদেরকে জামা বানিয়ে দেওয়া হবে। দ্য ড্রেস উইল বি ফাইন গ্রিন সিল্ক ড্রেস উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি। সবুজ মিহি
সিল্কের রেশমি কাপড় দিয়ে ড্রেস আপ করা হবে, যেটার মধ্যে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে পুরুষের জন্য স্বর্ণ পরা আর রেশমের কাপড় পরাকে হারাম করেছে কে? কিন্তু জান্নাতে পুরুষ জাতির জন্য রেশমের কাপড় আর স্বর্ণ ব্যবহারকে হালাল করবে কে? দুনিয়ায় যারা অপেক্ষা করবে জান্নাতে তারা সেটা পাবে। ইউহাল্লাউনা ফিহা আসাইরা মিন যাহাব। দুনিয়ার বুকে ছেলেদেরকে ব্রেসলেট পরতে নিষেধ করেছে বিশ্বনবী, কিন্তু জান্নাতে ঢোকার সময় প্রতিটা জান্নাতি পুরুষকে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে পরিয়ে জান্নাতে ঢুকানো হবে। স্বর্ণের কঙ্কন থাকবে, স্বর্ণের চুড়ি, স্বর্ণের ব্রেসলেট শোভা পাবে প্রতিটি জান্নাতি পুরুষের হাতে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তার মানে খাবার খাইলেন, পান করলেন, চমৎকার পোশাক পরলেন, এবার একটু ঘোরাঘুরির দরকার আছে না নাই? যাইবেন, ঘুরতে যাবেন জান্নাতে? চলেন জান্নাতের শপিং মল থেকে একটু শপিং করে আসি। হুজুর জান্নাতের ভেতর আবার শপিং মল থাকবে কেমনে? প্রশ্ন আসতে পারে না? সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লাসুকান। জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে। কত বিশাল যে শপিং মল হবে! সহিহ মুসলিমের বর্ণনা, প্রতি শুক্রবারে ডানে বায়ে সামনে পেছনে সব জায়গা থেকে বন বন করে মৌমাছির মতো জান্নাতীরা ওই শপিং মলে শপিং করতে আসবে। ইচ্ছে মতো দেদারসে পোশাক কিনবে, ইচ্ছে মতো শপিং করবে, টাকা দেয়া লাগবে না, ক্রেডিট কার্ড লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। ইচ্ছে মতো শপিং করবেন। দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান। আল কানাআতু মিনাল ইসলাম। অল্পে খেয়ে তুষ্ট থাকার, আল্লাহ শুকরিয়া করা, এটার নামই ইসলাম। অল্প খাও, অল্প পড়ো, অল্প জমাও, অল্পের ভেতরে বরকত ঢুকাই দিছে কে? অনেকে দেখবেন অনেক খাই খাই নাই নাই করে, এটা যাদের স্বভাব তাদের কখনো বরকত হয় না। অল্প খাবেন, অল্প পড়বেন, আর হালালের সাথে সম্পর্ক করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহ হালালকে আমার জন্য যথেষ্ট করেন, হারাম থেকে আমারে বাঁচিয়ে রাখেন। পড়েন আমিন। হালাল অল্প হলেও হালালে বরকত আছে না নাই? হারাম বেশি হলেও এটাতে কোনো বরকত নাই, ঠিক কিনা? জিহাদের ময়দানে যে সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস, বিশ্বনবীরে বললেন, নবী উদু আল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। ও নবী, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন মানুষ দোয়া করার সাথে সাথেই তার দোয়া কবুল করে কে? বিশ্বনবী বললেন, ও সাদ, মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য আমি স্পেশাল ভাবে তোর জন্য দোয়া করার কোনো দরকার নাই। একটা টিপস তোরে আজকে আমি শিখাই দেই, এই টিপসটা মেনে চললে তুই মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবি। সাদ বলল, টিপসটা কি নবী? তাড়াতাড়ি বলেন। বিশ্বনবী বললেন, আতিব মা তাআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া। ও সাদ, যেইটা খাবি, গলা দিয়ে যেইটা নামাবি, যেই খাবারটা ভিতরে ঢুকাবি, ওই খাবারটা যেন হালাল হয়। হালাল খাবার যদি দেহের মধ্যে ঢুকাতে পারিস রে সাদ, হালাল ভক্ষণকারী হওয়া মাত্রই তুই মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবি। এজন্য হালাল খেতে হবে। হালালে বরকত, হারামে কোনো বরকত নাই। জান্নাতে বিশাল শপিং মল থাকবে। এগুলো পৃথিবীর সিঙ্গাপুর, আমেরিকা, দুবাই, মালয়েশিয়া, ওই সমস্ত দেশে যে বিশাল শপিং মল, সুপার শপ, এগুলোর মতো নয়। বিশাল আকৃতির শপিং মল, যেগুলোর সাথে দুনিয়ার কোন শপিং মলের তুলনাই হতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? এবার জান্নাতের আবহাওয়া সম্পর্কে জানি। রাব্বুল আলামিন বলেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। সূর্য নাই, আবার প্রচন্ড ঠান্ডার কারণে কুয়াশাও নাই। গরম আর ঠান্ডার মাঝখানে নাতিশীতোষ্ণ একটা ব্যবস্থা জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছে কে? জান্নাতে নারীদের জন্য গহনার কোনো অভাব নাই। নারীদের হৃদয় কিন্তু খুব কোমল। নারীদেরকে আপনি সহজে খুশি করতে পারবেন, খুব সহজে। বিশ্বনবী তাদেরকে বলেছেন, রিফকাম বিল কাওয়ারিদ, নারীদের সাথে কোমল আচরণ করো। নারীদের সাথে কঠিন হলে ওনারা রেগে যাবে, আর নরম হলে গলে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য কোমল আচরণ করবেন, নারীদের সাথে ভালো আচরণ করবেন। বিশ্বনবী বলতেন, আমি নারীদের পিতা, আমার কোনো ছেলেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই। এজন্য খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না। ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার বউয়ের কাছে সেরা, ঠিক কিনা? বিশ্বনবী বলতেন, আমি আমার সব বিবিদের কাছে সেরা। বিবিদেরকে বিশ্বনবী শ্রদ্ধা করতেন। বিশ্বনবী বলতেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। তোমাদের দুনিয়ার তিনটা জিনিস আমার বড্ড ভালো লাগে। এক নম্বরে আতিব, আতর মাখতে ভালো লাগে। দুই নম্বরে নেসা, নারীদেরকে আমার ভালো লাগে। তিন নম্বরে কুররাতু আইনি ফিস সালাত, নামাজে দাঁড়ালে আমার ভালো লাগে। তিনটা জিনিস বিশ্বনবী পছন্দ করতেন। আতিব মানে পারফিউম, উতুর। বিশ্বনবী বলতেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা জিনিস সব নবীদের সুন্নাত। এক নম্বরে আল খিতান, সব নবীরা সুন্নাতে খাতনা করেছে। আরেক বর্ণনায় খিতানের জায়গায় এসেছে আল হায়া,
মানে লাজুকতা, সব নবী লাজুক ছিলেন। 2 নম্বরে আর নিকাহ, সব নবী বিয়ে করেছেন। 3 নম্বরে আল উতুর, সব নবীরা আতর মেখেছেন। 4 নম্বরে আসওয়াক, সব নবীরা মিসওয়াক করতেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু নারীদের জন্য বিশ্বনবী আতর ব্যবহার করতে নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন আইয়ুমা ইমরাআতিন ইস্তাআতারাত, আতর মেখে কোন নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বেরোয়, যতগুলো পুরুষ তার দিকে তাকাবে তাদের সাথে জিনা করার গুনাহ ওই মহিলার আমলনামায় লেখা হয়ে যাবে। আমার বোনেরা, আমার মায়েরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, খবরদার ঝাঁঝালো পারফিউম মেখে ঘর থেকে বেরোবেন না। আপনি পারফিউম দিতে চান, রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান। অথবা ডিওডোরেন্ট যদি মাখতে চান আপনার আর্মপিটে, এটা একেবারে জামার ভেতরে মাখবেন যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায়। যতগুলো মানুষ গন্ধ পাবে তাদের সাথে জিনার গুনাহ আপনার হয়ে যাবে। খবরদার, নিজেকে সেভ করেন। এই হিজাব আপনার অহংকার, হিজাব আপনার আভিজাত্যের প্রতীক, এই হিজাব আপনার অধিকার। চিল্লায় বলেন ঠিক কিনা? নারীবাদী যারা করে, নারী আন্দোলনের কথা যারা বলে, নারী অধিকারের কথা যারা বলে, এরা নারীদেরকে ঠকায়। এরা নারীকে বানিয়েছে বিজ্ঞাপনের ভোগের পণ্য। এরা নারীদেরকে উলঙ্গ আর অশ্লীল ভাবে সিনেমার পর্দায় তুলে ধরেছে, যখন নারীদের কোনো সম্মান ছিল না। বিশ্বনবী বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতু সালিহা। পৃথিবীতে যা দেখো চোখ দিয়ে সব সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। এদের পেটগুলোর বিশ্বনবী খনি বলেছে, খনি। এই নারীদেরকে যদি কোরআন পড়ান, ইসলাম পড়ান, এই নারীদেরকে যদি হাদিস শিখান, হেজাব দিয়ে তাদের সিকিউরিটি যদি নিশ্চিত করেন, এই পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে, হাফেজে কোরআন বের হবে, মুফাসসিরে কোরআন বের হবে। আর এই নারীদেরকে জি বাংলা স্টার জলসা যদি দেখতে দেন, হেজাব যদি না পড়ান, ইসলাম যদি না শিখান, ওই পেট থেকেই বড় বড় ডাকাত বেরোবে। সিদ্ধান্ত আপনার। আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনার ফ্যামিলিটারে জান্নাতি বানাতে পারে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনাদের সবাইরে জাহান্নামের অতল গহ্বরে তলিয়ে দিতে পারে। এজন্য সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত নিতে হবে। নারীরা অলংকার পেলে খুশি হয়ে যায়, তাদেরকে আল্লাহ অলংকারের বোঝাই বস্তা বস্তা অলংকার দিবে। তারা কসমেটিক্স পেলে খুশি হয়ে যায়। জান্নাতে মনে কোনো কসমেটিক্স নাই, আছে? ওনারা কসমেটিক্স নিয়ে ব্যস্ত থাকবে। আর পুরুষদের জন্য আল্লাহ তাআলা হুরুল জান্নাহ, জান্নাতের হুরদের ব্যবস্থা করেছে। আল্লাহ বললেন হুরুল জান্নাহ, জান্নাতের হুরপরীরা থাকবে পুরুষদের জন্য। আল্লাহ বললেন এদের বৈশিষ্ট্য হলো আজওয়াজুন মুতাহহারা, পবিত্রা। দুনিয়ার নারীদের মাসিক হয়, দুনিয়ার নারীদের পিরিয়ড হয়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়। জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না, মাসিক হবে না, নেফাস হবে না, হায়েজ হবে না। সুবহানাল্লাহ। উরবান আতরাবা, হুরুন আইন, এদের ডাগর ডাগর চোখ থাকবে, মেঘ কালো কেশ থাকবে, হরিণের মতো চোখ, সুন্দরী, রূপবতী, গুণবতী, অপ্সরা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অশুভম পর্ষা, মেঘ কালো কেশ, দেখলে পাগল পাড়া হয়ে যাবে জান্নাতীরা। ওয়া কাওয়াইবা আতরাবা, বয়স হবে কম, অসাধারণ সুন্দরী। আনশানাহুন্না ইনশা, আল্লাহ বললেন স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোকচ্ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য। দুনিয়ার বুকের চোখটারে নিচের দিকে নামাও। ও মুসলমান, লোয়ার ইউর গেজ, সুন্দরী নারী দেখে তাকিও না, জান্নাতের হুরপরীরা তোমাদের অপেক্ষায় আছে। চোখ নামাও, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আই সাইট, চোখ নিচের দিকে রাখো, জান্নাতের হুরপরীরা তোমাদের জন্য দে আর ওয়েটিং ফর ইউ। লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, জিন কিংবা মানুষের কেউ কোনোদিন ওই হুরদের গায়ে টাচ দেয় নাই। তার মানে ইনট্যাক্ট রেখেছে আপনাদের জন্য। এত সুন্দর, এত ফর্সা, এত চমৎকার হবে এদের স্কিন। গোশতের ভেতরে, মাংসপেশির ভিতরে যে রগের ভেতরে রক্তের চলাচল দেখা যাবে, হাড্ডির ভেতরে যে মজ্জাগুলো নড়ছে কাঁপছে এগুলো দেখা যাবে। জান্নাতে পুরুষদের জন্য এই হুরদের ব্যবস্থা করে রাখবে কে? ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুহুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আপনার মনে যেটা চাইবে সবটাই আপনি জান্নাতে পাবেন। সুবহানাল্লাহ পড়ে, সব পাবেন। দুনিয়াতে আমাদের নাজ নেয়ামত, আনন্দ, সুখ আল্লাহ নষ্ট করে দেয় 3টা জিনিস। চিৎকার করে বলতে হবে কয়টা জিনিস? এক হচ্ছে অসুস্থতা। অসুস্থ হইলে কিছু ভালো লাগে? সুস্থ থাকলে সবকিছুর স্বাদ, আল্লাহ, স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশ ভোগ করা যায়, ঠিক কিনা? নাম্বার 2 হচ্ছে বার্ধক্য। যৌবন বয়সে যে আরাম মুনাস্তি করা যায়, বুড়ো হয়ে গেলে কি সে আরামেশ করা যায়? যায় না। 3 নম্বরে হচ্ছে মৃত্যু। সব আরাম রে ব্যারাম করে দেয় মৃত্যু এসে। তাহলে 3টা জিনিস আমাদের আনন্দের মাঝখানে এসে ব্যাঘাত ঘটায়। 1 হলো অসুস্থতা, 2 হলো বার্ধক্য, 3 হলো মরণ। আল্লাহ কয় 3টারই জান্নাত থেকে আউট।
তিনটা জিনিসই জান্নাত থেকে আউট। ইউনাদি মুনাদির এক ফেরেশতা এসে বলবে, ইয়া আহলাল জান্নাহ ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, জান্নাতে আজীবন সুস্থ থাকবা, আর কোনোদিন ব্যারামে ধরবে না। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা, আজীবন জান্নাতের ভেতরে যুবক থাকবা, বুড়া হবা না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, আজীবনের জন্য জান্নাতে বেঁচে থাকবা, মরণ তোমাদের ডিস্টার্ব করবে না। আবার বিশ্বনবী বললেন, আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন, জান্নাতীরা হবে জুরদা মুরদা। জুরদা মানে যার মুছ নাই, মুরদা মানে গায়ে পশম নাই। জান্নাতীদের কোনো দাড়ি গজাবে না। দুনিয়ার বুকে বিশ্বনবীর এই সুন্নাতটা নিয়ে যারা আমরা ঘুরে বেড়াই, জান্নাতে এই সুন্নাত ছাড়াই দাড়ি ছাড়া আপনাকে উঠায় দিবে কে? ওই সময় আপনার কোনো দাড়ি থাকবে না, দাঁড়িয়ে থাকবে না, মুছ থাকবে না। আমাদের গায়ে অনেক সময় পশম হয় না, এরকম কোনো পশম থাকবে না। ও আবনাউ সালাসিন ওয়া সালাসিন, এক বর্ণনায় এসেছে সব জান্নাতি লোকদের বয়স হবে 33, পুরুষদের বয়স 33। আরেক বর্ণনায় এসেছে সালাসিন 30। সুবহানাল্লাহ পড়েন। আর লম্বায় হবেন আপনারা 60 হাত লম্বা। লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন, আল্লাহ যখন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, 60 হাত লম্বা করে তৈরি করলেন। আল্লাহ বললেন, তোমরাও যারা দুনিয়াতে নেক আমল করার পরে জান্নাতে যাবা, তোমরাও 60 হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবা। তার মানে আরাম আর আরাম। জান্নাতে কোনো ব্যারাম আছে? খালি কি আছে? ওই জান্নাতে ঢুকবেন, জান্নাতীরা মौज মাস্তি আনন্দ উৎসব উল্লাসে ফেটে পড়বে। আল্লাহ তখন ডেকে বলবে, গোলাম, দুনিয়ার বুকে কোরআনের ভেতর, হাদিসের ভেতর, নবীর কাছে, আলেমদের কাছে, আলেমদের মুখ নিঃসৃত কথা শুনে জান্নাতের যত নাজ নেয়ামত আমি দিব বলে তোদের ওয়াদা করেছিলাম, সব পেয়েছিস নাকি? বল। সবাই কয় পাইছি। সবাই কি কয়? এক জান্নাতি হাত তুলে বলবে, আল্লাহ একটা পাই নাই। একটা? আল্লাহ কয় ওইটা আবার কি? কয় আমনেরে পাই নাই। সুবহানাল্লাহ কোন? কয় আমারেও পাবি, ধৈর্য ধর। উজুহু ইয়াউমা ইদিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা। আল্লাহু আকবার। আল্লাহ বিশাল একটা অধিবেশন ডাকবেন জান্নাতের ভেতর। বিশ্বনবী বলেন, বুখারীর বর্ণনা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাদাল কমার। পূর্ণিমার চাঁদের রাতে চাঁদটারে যত সুন্দর জ্বলজ্বলে দেখতে পাও, জান্নাতে ঢুকতে পেলে দুই চোখ দিয়ে আল্লাহরে তেমনি দেখতে পাবা। বিশাল এক অধিবেশন ডাকবে আল্লাহ। ওই অধিবেশনে লক্ষাধিক নবীরা বসবে, আগে সবার সামনের সিংহাসনে বসবে বিশ্বনবী, যেই নবীর তুলনা হয় না, ঠিক কিনা? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। কামলিওয়ালা নবী সবার সামনে সিংহাসনে, তার পেছনে সব নবীরা, এরপরে আল্লাহর ওয়ালিরা, শুহাদারা, সালিহিনরা, সিদ্দিকিনরা, আল্লাহর প্রিয় বান্দারা, কোটি কোটি জান্নাতীরা বিশাল কনফারেন্স রুমের মধ্যে বসবে। আর আল্লাহ তাআলা তার নূরের পর্দার ভেতর থেকে নিজের নূরের তাজাল্লি দেখাবেন। আমরা বলে থাকি 70,000 নূরের পর্দা, এটা মাশহুরুন বাইনা আলসিনাতিন নাস, মানুষের মুখে মুখে প্রসিদ্ধ, এটা সহিহ হাদিসে নাই। বলা হয় 70,000, আল্লাহই ভালো জানে কয় হাজার। হাজার হাজার নূরের পর্দার পেছন থেকে আল্লাহ আওয়াজ করে বলবে, রেডি হও, এখনই আমার গোপন বিষয় তোমাদেরকে দেখাবো। আজীবন নিজেকে আমি গোপন রেখেছি, আজ জান্নাতীদের কাছে আমি আল্লাহ নিজেকে প্রকাশ করে দেব। এখন প্রকাশ করবো, রেডি হও। বিশ্বনবী সহ লক্ষ নবীরা, মুমিনরা অ্যালার্ট, সবাই রেডি। আল্লাহ তাআলা এই রহস্যকে ভেদ করে ওনার নূরের সৌন্দর্য প্রকাশ করে দিবেন। লম্বা সময়ের জন্য না, 1 সেকেন্ডে ভাগ করলে, হাজার ভাগ করলে 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ডে 1000 কোটি বার ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। 1 সেকেন্ডের অনেক কম একটা নূরের ঝলক জান্নাতীদের সামনে প্রকাশ করেই আবার নাই, এক ঝলক দেখেই আবার নাই। কিন্তু ওই যে এক ঝলক দেখেছে জান্নাতীরা, বিশ্বনবী সহ সব মুমিন বান্দারা, নবীরা ওই ঝলকের দিকে তাকিয়ে থাকবে। কি যে দেখলাম, কি যে সুন্দর, কি যে অসাধারণ। সবাই তাকিয়ে থাকবে নূরের দিকে, সামনে কিন্তু নূর নাই। এক ঝলক দেখাইয়া দৌড়, আকর্ষণ লাগিয়ে নাই। সুবহানাল্লাহ কোন? একটা ঝলক দেখিয়ে তিনি নাই, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছর মানুষ ওই ঝলকের দিকে এমনি পাগলের মতো তাকিয়ে থাকবে।
সবার আগে হুঁশ ফিরবে বিশ্ব নবীর, তারপরে নবীদের, সলিহিনদের। এবার জান্নাতের হুর আর গেলমানরা এসে ডাকবে, আল্লাহর নূর দেখলেই কি চলবে নাকি? আমাদের হক আছে, আমাদেরকেও সময় দেন, জান্নাতের সব নাজ নেয়ামত ভোগ করেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা নিজের অপ্রকাশ্য নূরকে সেদিন প্রকাশ করে দিবে জান্নাতীদের কাছে। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আল্লাহ জান্নাতুল ফেরদাউসে, এখানে যেমনি আমরা বসেছি, ফেরদাউসেও যেন আমরা একত্রিত হতে পারি, তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও আল্লাহ, আপনার কাছে আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। কারণ জাহান্নামের কষ্ট আমরা সহ্য করতে পারবো না, আমরা জাহান্নামে যেতে চাই না। এই যে জান্নাতের যে বর্ণনাগুলো করলাম, জাহান্নামের বর্ণনা হচ্ছে একেবারে বিপরীত, একেবারে উল্টো। ওইখানে আছে খালি ব্যারাম আর ব্যারাম, জান্নাতে আছে আরাম আর আরাম।